যে অনেকগুলো রাজনৈতিক পক্ষই বারবার করে বলার চেষ্টা করতেছে এটা তাদের কৃতিত্ব। কেউ বলতেছেন যে তাদের দলীয় নেতারটা শেয়ার দেওয়ার মধ্য দিয়ে তারা প্রথম এটা লাইভ করা শুরু করছিলেন, অনেকে নিজেদের গ্রুপ চ্যাটের আলাপ করতেছেন যেটা করার বুদ্ধি তারা দিচ্ছিলেন। কিন্তু আসলে আমরা ব্যক্তিগতভাবে এবং ওই সময়ের অভিজ্ঞতা যাদের মনে আছে তাদের সবারই মনে থাকার কথা যে আসলে কোনো বড় নেতা ফেসবুক লাল করছে দেখে কেউ ফেসবুক লাল করে নাই। আশেপাশের সকল বন্ধু বান্ধব সবাই লাল করতেছিল দেখে অন্য মানুষজন একটু উদ্বুদ্ধ হয়েছে যে আমরা লাল করব। সেটার একটা বড় আদর্শিক অবস্থানের জায়গা ছিল যে শোক, যেই মানে শোকের মাস আগস্ট এরকমভাবে ধরা হতো যে শোকের মাস আগস্ট, যেহেতু শেখ মুজিবকে 15ই আগস্ট হত্যা করা হয়েছিল, আওয়ামী লীগ আমলে এরকম একটা ন্যারেটিভ ছিল যে আগস্ট হচ্ছে শোকের মাস। তো সেইখানে ন্যারেটিভটা সম্পূর্ণ ঘুরাই দিয়ে বলা হলো যে না, আগস্ট শোকের মাস না, আগস্ট দ্রোহের মাস, যে আগস্ট আমাদের ক্রোধ, ক্ষোভ, বিদ্রোহ এগুলির প্রকাশের মাস। তো সেই জায়গা থেকে মানুষ আসলে এই প্রোফাইল পিকচার লাল করার যে জায়গাটা সেখানে আসছিল। এখানে আসলে কোন নেতা বা কে প্রথম লাল করতে বলছিলেন এটা খুব অগুরুত্বপূর্ণ তথ্য। এবং আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক শক্তিগুলির মধ্যে জনগণের প্রতি ন্যূনতম সম্মানবোধ নেই। সম্মানবোধ থাকলে তাহলে তারা জনতার যে কৃতিত্ব, যে জনগণ নিজেরা একে অন্যের দ্বারা অনুপ্রাণিত হয়ে সবার প্রোফাইল লাল করে ফেলছিল, যেই তাদের যে স্বতঃস্ফূর্ততা, সেই স্বতঃস্ফূর্ততাকে কোনো কৃতিত্ব না দিয়ে এটাকে ওই মেটিকুলাস ডিজাইন এবং প্ল্যান ইত্যাদি হিসেবে চালানোর চেষ্টা করতেছে। এটা খুবই ধিক্কার জানানোর মতো একটা বিষয়, এটা খুবই লজ্জাজনক বিষয়। কারণ আসলে অভ্যুত্থান কোনো মেটিকুলাস ডিজাইনের মধ্যে দিয়ে হয় নাই। অভ্যুত্থান জনগণের 16 বছরের যে রাগ, ক্রোধ, ক্ষোভ তার একটা সামষ্টিক উদ্গীরণের মধ্যে দিয়ে হয়েছে। এবং বারবার করে আসলে এইটা পরিকল্পিত, এটা বলার মধ্যে জনগণের যে এজেন্সি, সেই এজেন্সি কিন্তু কেড়ে নেওয়ার একটা চেষ্টা আমরা দেখি।